এতদিন যৌক্তিক সময়ে নির্বাচন করার দাবি জানিয়েলেও এখন বিএনপি স্পষ্ট করে বলছে চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় তারা। দলটি মনে করছে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। তাই খুব শিগগিরই এই দাবিতে সোচ্চার হয়ে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার দাবিতে মাঠে নামার পরিকল্পনা করছে দলটি। সোমবার ১৩ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত বিএনপির নীতি নির্ধারিত পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা জানানোর পর বিএনপি সোমবার বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। ধারণা করা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন করার উদ্যোগ ঠেকাতে এই কৌশল দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। দলীয় সূত্র জানায় সংবাদ সম্মেলন কিংবা সভা সেমিনারের মধ্য দিয়ে নির্বাচনের এই দাবি শিগগিরই সামনে নিয়ে আসবে। বৈঠকে বিএনপি নেতারা বলেন, বর্তমান স্থানীয় সরকার নির্বাচনের পর যে আলোচনা চিন্তা সেটা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ মাত্র। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জন আকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এর সব আয়োজন সম্পূর্ণ করা। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার পর থেকেই বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুলছে। এতদিন তারা চলতি বছরের মধ্যে নির্বাচন চাইলেও এখন সেখান থেকে সরে এসে বছরের মাঝামাঝি নির্বাচন চাইছে।